বন্ধুরা, আমি আমার নিজের এলাকার খবরই জানতাম না। তো আমার এলাকার খবর আমি কোত্থেকে পেলাম জানো? কলকাতা থেকে। চিন্তা করতে পারো, না পেলে আমি জানতামও না, কারণ টিভিতে দেখাচ্ছে না আমাদের দিকটা। মানে আমি যতটুকুনি টিভিতে দেখলাম ততটুকু দেখিনি। এখন আমারও হয়তো স্কিপ হয়ে গেছে, অত তো মনোযোগ সহকারে দেখি না, টিভি ঘোরাতে থাকি। আর সাদা কালো টিভি আমার দেখতেও ইচ্ছা করে না, মা তো সাদা কালো করে রাখে, তার চোখে অসুবিধা হয় বলে। মানে টিভিটাই সাদা কালো হয়ে রয়েছে, ওটার মা কালার করে না, বুঝতে পেরেছো? তো যার জন্য আমার আর দেখতে ইচ্ছা করে না। আর টিভিটা এতবার নষ্ট হয়, এতবার নষ্ট হয়, কি হয় ভেতরে জানি না, অনেক বছরের পুরনো। তো মা ওই যতবার সারায় 500-700 করে টাকা নেয়, 1500 করে টাকা নেয়। আমি বলেছি টিভি নতুন কিনবো, তবেই আচ্ছা, আমি আর এটার পেছনে খরচ করবো না। মাও বলেছে থাক তাহলে, এদিকে মা নতুন টিভি কিনবেন আর আমার যে আমি এটার পেছনে খরচ করবো না। হ্যাঁ, যা এটার পেছনে টাকা খরচ হয়েছে তার সাথে আরো 10-12 হাজার টাকা, আরে না 8,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, তা দিয়ে ওটা নতুন টিভি হয়ে যায়। হ্যাঁ, কম দামে, মানে বেশি ফিচার্স ছাড়া টিভি হয়ে যায়। যে এখন একদম যে চ্যাপ্টার টিভিগুলো চিনি বলে এলইডি টিভি সেগুলি হয়ে যায়। এখন গরিব মানুষের বাড়িতে, বেড়ার বাড়িতেও একটা দেখা যায় এলইডি টিভি লাগিয়ে রেখেছে যেহেতু। আর আমাদের এখনও মানে বুড়িয়ালা টিভি, ও যে টিভির পিছনে অনেকটা থাকে জিনিস, ও নারী বুড়িগুলো, সেরকম টিভি এখন ওগুলি চলে বলো? এখন ওই যে একদম প্লেন টিভিগুলি চলে না, যদি মাগুলি কিনবে, ওগুলি কিনবে না। না, মার কোনো কিছু হলে চিন্তা হচ্ছে যে নষ্ট হয়ে যাবে, তা মানুষ তো মরবে, তার জন্য কি মানুষের বাচ্চা হবে না? বাচ্চাটা তো হয়েছে থেকে একদিন বুড়ো হয়ে নষ্ট হয়ে যাবে, মরে যাবে, তার জন্য কি মানুষের বাচ্চা হবে না? এরকম খেলে তো পরে দিন হাবু করতে হবে, তার জন্য কি মানুষ খাবে না? কিছুতেই টিভি আনতে হবে না। তো ঠিক আছে, একদিন ওই টিভিটা আমার দেখতে হয়। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হলো, প্রচণ্ড। আমি বিকেলবেলা ভেবেছিলাম, আমি তো জানি গতকাল থেকে বৃষ্টি হবে, সেরকমই তো শুনছিলাম যে বৃষ্টি হবে, নর্থ বেঙ্গলে কালবৈশাখী হবে, যেমন অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তো আমি জানি যে বিশাল বৃষ্টি হবে আজকে সকাল থেকে, আর সেইভাবে আমি গতকালই বাজার টাজার করে এনেছি। আর তার হচ্ছে এত কি আর বৃষ্টি হয় যে বিকেল অবধি থাকবে? তবু ভোটের দিন বেরোবো না, বেরোলে আমার বাড়ির মোড়টার মধ্যে একটু বেরোবো, এইটা চিন্তা করেছি। ও মা, বিকেলবেলার থেকে জানো তো আমার বিকেলবেলা বেশ কিছু কাজ থাকে যদি বাড়িতে থাকি। হ্যাঁ, আর আমি যেখানেই যাই বিকেলের মধ্যে বাড়িতে চলে আসি। আমি যেহেতু জার্নি করলে তার আগে বাড়িতে আসাটাই আমার উচিত। হ্যাঁ, একটু রেস্ট নেওয়া যায়, ওনাদের খাবার টাবার তো করে কিন্তু আমি হাঁটলাম, তখনও কিন্তু বেশ রোদ, কিন্তু হাওয়া দিচ্ছিল। আমি বললাম বা ফাইন হাওয়া আছে, আজকে একটু বেরিয়ে যাবো তাড়াতাড়ি, এই চিন্তা করেছি, বুঝেছ? এখন শুকিয়ে গেছে না। তারপরে দেখি কি গায়ের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা, আমি মনে করি অনেকক্ষণ হাঁটলাম, ওদের খাবার দিলাম, জামা কাপড় তুললাম, জল ভরলাম, তখন বোধহয় 2-1 ফোঁটা গায়ে পড়েছে। আমি অতটাও ওই গায়ে মাখাইনি, কাজের মধ্যে ছিলাম তো, ওদের হাউসবুই করছিলাম। তারপরে হঠাৎ করে বাড়ির দিকে তাকিয়ে দেখো মা, এই না আমি ঘরের মধ্যে আসলে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এর মধ্যে একটা করে চাতাল ভিজে গেল। ঠিক আছে, চাতাল ভিজে গেছে, ঠিক আছে, মাঝে মাঝে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে হয়, এক জায়গার একখণ্ড মেঘ, এগুলি তো আর বর্ষার বৃষ্টি না, এগুলি হচ্ছে যে লোকাল মেঘ, বুঝেছে? কোনো ওই ডে না, ওদিকে অন্ধকার। তারপরে যে ঝাঁপিয়ে নামলো, এমনি কারেন্ট অফ হয়ে গেল, বুম গাম করে বাজ পড়লো। আমি তো একদম ফ্যান ট্যান অফ করে দিয়ে, আমি তো একবারে ত্রাহি ত্রাহি অবস্থা। যতই কারেন্ট মানে সে বৃষ্টি হোক, গরম কমছে না। আরও করে ফ্যান বন্ধ করে দিয়েছে, আর আমার তো স্ট্যান্ড ফ্যান সব বন্ধ করে, মোবাইল টোবাইল অফ করে ঘরের মধ্যে শুধু ঠাকুরকে ডাকছি। ভালো লাগে না আমার কারেন্ট অফ হলে না আমার একটুও ভালো লাগে না। কেন বলো তো? ফ্যান ট্যান নেই তো, মানে খুব অসুবিধা হয়, অভ্যাস নেই। সেই মাসিকে বলছিলাম এসিটা এনে খুব ভালো করেছো, মেয়ের বাচ্চাটা হবে, এসিটা এনে দিয়েছে ওর বর, খুব ভালো করেছে এসিটা এনে। বলে কি কারেন্টটা অফ হয়ে গেলেও অনেকক্ষণ ঘরটা ঠান্ডা থাকে, নাহলে টিকতে পারা যায় না। না, এত গরম, এখনের গরমটাও তো অন্যরকম, আরবকে হার মানা, আরবের গরমের মতো, কুলার দিয়ে আর হয় না। হ্যাঁ, তো এইবার আমার কথা ছিল এসি আনবো। আমার তো একদম সব কিছু করাই আছে, মানে সেরকমভাবেই সব করা আছে, আনবো করে আর আনছি না। তো এরকম বৃষ্টি বাদলা হলে আর আনবো না, যদি ঠান্ডা ঠান্ডা লাগে। কিন্তু এই দেখো বৃষ্টি হয়েছে, তাও গরম কমছে না, তো আমার ভীষণ কষ্ট হচ্ছে গরমে, খুব গরমে। এবার মারও দেখি কষ্ট হচ্ছে, ফ্যানটা চালিয়ে শোয়া ছিল, তারপর দেখি কারেন্ট এসে গেছে।
দেখো বৃষ্টি হোক কারেন্ট থাকুক কোনো সমস্যা হয় না, ফ্যানটা চালিয়ে শোয়া যায়, কিন্তু বিদ্যুৎ বাজবুজ পড়লেই হয়েছে কষ্ট, বুঝতে পেরেছো তো? বাজবুজ পড়লেই হয়ে যায় কষ্ট, লোকের ইলেকট্রনিক্স জিনিসগুলি নষ্ট হয়ে যায়, ওই আর কি। যার জন্য আর মা বেরোতে দিল না, কারণ কখন বৃষ্টি নামে রাতের আকাশ তো বোঝা যায় না, যতই ছাতা না হই না। সেদিনকে বৃষ্টিতে যেমন আটকে পড়েছিলাম। তো যাই হোক, যে মা বলে শোনা যাস না, ঘরেই থাক। আর আমার আজকে ভীষণ দেখবে একটু বৃষ্টি হলে না ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, আর আমি যদিও খাই না কিন্তু তবু ইচ্ছা করছিল, হয়তো একটা আনতাম। আসলে সবচেয়ে বড় কথা আজকে ভোরের ওই দিন বলে তো বেরোয়নি, তো যে সবারই একটা চিন্তা থাকে কীরকম হয় না হয়। বরাবর 21 সালেরও যে তারপরে দেখা গিয়েছিল, 11 সালেও দেখা গিয়েছিল, ভয় ওই একটা থাকে সবার, ভয় মানে কি বিরক্তি, ভয় তো না বিরক্তি, বিরক্তিরই ফল তারপরে মানুষ দেয়। তো বেরোয়নি, আর ভাবছিলাম কাউকে ফোন